এক আল্লাহর ইবাদত বন্দেগী করা, এক আল্লাহর ইবাদত বন্দি করা। যদিও সেটা শিরকের যে আলোচনা করলাম তাতে আংশিক চলে আসবে, কিন্তু এটাকে আরও স্পষ্ট করার জন্য বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে একটি আয়াতে স্পষ্ট করেছেন এই ভাষা দিয়ে, ইবাদত বন্দেগী হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলি পালন করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে ইবাদত বন্দেগী। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম নাজাজ করেছেন, যেগুলি পছন্দ করেন না আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলিকে বর্জন করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে ইবাদত। ইবাদত বন্দি করতে হবে। জি, কারণ অনেকে আছেন যারা হয়তো শিরক করেন না, কবর মাজার দুর্গারও শিরক করেন না, আর দরগারও শিরক করেন না, কিন্তু নামাজও ঠিক করে পড়েন না। আছে না নেই? নামাজ পড়েন না, মাঝে মাঝে নামাজ পড়েন, হ্যাঁ, রোজা রমজানে রাখেন না, কিন্তু কবর মাজার কিছুই ওইসব শিরক করেন না, তাবিজও রাখেন না, কিন্তু নামাজ ঠিক নেই। দাবিদার আমরা সহি আকিদার, একটি ক্ষেত্রে সহি আকিদা যে কবর মাজারে যান না, কিন্তু সহি আকিদার একটা দিক হচ্ছে আখেরাত সম্পর্কে চিন্তাশীল, ওসব চিন্তাই নেই। হ্যাঁ, নামাজের হিসাব প্রথম হবে, ওসব চিন্তাই নেই। জি, তো অনেকে আছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন না, কিন্তু শিরক থেকে বেঁচে আছেন, নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই, তাহলে নিরাপত্তা পাবেন না। মহান আল্লাহ সূরা নূর আয়াত নম্বর 55 ইরশাদ করছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। মহান আল্লাহ ওয়াদা করছেন, প্রতিশ্রুতি আল্লাহ পাকের, ওই সব লোকদের সাথে যারা ইমানদার আর কি যারা সৎকর্মশীল, ইমানের সাথে যারা ভালো কাজ করে, তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে কি করবেন? খেলাফত দান করবেন, নেতৃত্ব দান করবেন। আল্লাহ পাক খেলাফত মানে কি? দুর্বল না কমজোর না শক্তিশালী? হ্যাঁ, শক্তিশালী করবেন। আর যে শক্তিশালী থাকে সে নিরাপদ থাকে, তাই না? কমজোর ভয় পায়, কমজোর নিজেকে নিরাপদ মনে করে না, যে শক্তিশালী সে নিরাপদ, তাই না? জি হ্যাঁ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে নেতৃত্ব দান করবেন। এক, নেতৃত্বের জন্য তাহলে চেষ্টা করতে হবে না, এইরকম চেষ্টা নয় যে নেতৃত্বের দিকে চেষ্টা, ওই দিকে চেষ্টা নাই। এই বিষয়টা ভালো করে আজকে বুঝেন এই আয়াতের আলোকে। আল্লাহ ওয়াদা করছেন আর আপনাকে একটা শর্ত পুরা করতে বলছেন, শর্ত পুরা করে দেন, আল্লাহ ওই গিফটটা নামিয়ে দেবেন। কিন্তু আমরা এইটা না করে, শর্ত না পুরা করে আমরা ওই গিফটটাকে হাসিল করার জন্য চেষ্টা করছি। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। একটা লোক টোকেনও নিল না, আপনাদের এই আজকের মজলিসের জন্য টোকেন দিবেন না, টোকেন দিয়ে কিছু পুরস্কার দিবেন, টোকেনও নিল না, আর সে টোকেনের অপেক্ষায় থাকলো না, শেষখানে আসলে আসার পর এই দিক দিয়ে এসে ও গায়ের হাত বাড়িয়ে একটা পুরস্কার নেবে। কথা বুঝতে পেরেছেন? তো যারা ওই সরাসরি নেতৃত্বের দিকে হাত বাড়ায় তারা ঠিক ওই লোকটার মতো। জি হ্যাঁ, ওই লোকটার মতো। জি, আপনাদের নিয়ম আছে, টোকেনটা নিয়ে বসেন, আলোচনা শোনেন, আর তারপরে অপেক্ষা করেন, যদি নাম্বার চলে আসে তাহলে কাজ হয়ে গেল, তাই না? জি হ্যাঁ। তো ওই রকমই আল্লাহ পাক রব্বুল এই আয়াতে বলেছেন। তো বলছিলাম যে আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মানে আল্লাহ পাক পুরা করবেন না? করবেন না? অবশ্যই পুরা করবেন। তাহলে দোষটা কোথায় আছে? মনে হয় শর্তে আছে, তাই না? শর্তে আছে। আর কি দেবেন? বলছেন যে কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। এমনও হইতে পারে যে আমরা কমজোর মানুষ, আরে কোথায় আমরা কোথায় আছে আর কোথাকার আল্লাহ পাক ওয়াদা করছে, এটা হইতে পারে? আল্লাহ বলছে তোমাদের পূর্বে অনেককে দেওয়া হয়েছে, দাউদকে দেওয়া হয়েছে, সুলাইমানকে দেওয়া হয়েছে, ইউসুফকে দেওয়া হয়েছে, কূপ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে নেতৃত্বে, তাই না? হ্যাঁ, জি হ্যাঁ। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম। আর ওই দিনকে শক্তিশালী করবেন, প্রতিষ্ঠিত করবেন, যেই দিন তাদের জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন। দিন ইসলাম শক্তিশালী হবে। দিন ইসলাম শক্তিশালী হবে, মুসলিম শক্তিশালী হবে কি হবে না? শক্তিশালী হবে। সুতরাং নিরাপদ, মুসলিমরা যেখানে যাবে নিরাপদ থাকবে। 2, 3 নম্বর বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এবং তাদের ভয়ের পরে আল্লাহ পাক নিরাপত্তার জীবন দান করবেন। ভয়কে দূর করে দিয়ে, ভয় ভীতি, মক্কায় ভয় লাগছে, রাস্তায় চলতে ভয় লাগছে, এসব দূর হয়ে যাবে। মক্কা বিজয়ের নিয়ামত দান করবেন, নাসরুল্লাহ, আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে, বিজয় নেমে আসবে। জি হ্যাঁ, আল্লাহ পাক কথা বলছেন। জি, তো ভয় যে ছিল মুমিনদের, মুসলিমদের, এই ভয় দূর হয়ে যাবে। আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। এই আয়াতে নিরাপত্তার কথা আল্লাহ পাক বলেছেন। তৃতীয় নিয়ামত, শর্ত আল্লাহ বলছেন ইয়াবুদুনানি। একটি শর্ত হচ্ছে আমার ইবাদত করতে হবে।
আজকের মুসলিমরা একটু চিন্তা করে দেখেন যে শতকরা কতজন আছেন নামাজের এবাদতে, যেটা প্রথম এবাদত মুসলিম জীবনে তৌহিদের পরে, নামাজের এবাদতে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে ফজর সহ জামাত সহ পড়েন। একটি পরিসংখ্যান বলছি, শতকরা 95 জন আধা নামাজি আর বেনামাজি, 5 জন, আর একটিতে বলা হচ্ছে যে 98 জন, মানে শতকরা 2 জন মাত্র নামাজি, কায়েমি নামাজি। জি, জুমার দিনে এত সংখ্যায় মুসল্লি যে জায়গা দেওয়া যায়, রাস্তাঘাটে নামাজ পড়ছে, আর ফজরের নামাজে এক কাতার হচ্ছে না। গেল কোথায় এগুলো? গেল কোথায় সব জিনগুলো? জি বলেন, সব জিন উড়ে গেছে। জি, ইয়াবুদুনানি, একটি শর্ত হচ্ছে আমার ইবাদত করতে হবে, লা ইউশরিকুনা বি শাইআ, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার সাথে কোনো কিছুকে শিরক করা চলবে না। তাবিজের শিরিক চলবে না, যে তাবিজ ঝোলাবেন আর আল্লাহ নিরাপদ রাখবেন। হ্যাঁ, গৌস কুতুবের আকিদার শিরিক চলবে না। হ্যাঁ, এই কবর মাজারের শিরিক চলবে না, কোনো রকমের শিরিক চলবে না। জি, ছোট শিরক, বড় শিরক, প্রকাশ্য শিরক, বাতেনি শিরক, সমস্ত শিরক পরিত্যাগ করতে হবে। 3 নম্বর নিরাপত্তা হাসিলের উপায় হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের যা কিছু আছে আপনার কাছে, কম মনে হোক আর বেশি মনে হোক, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, অকৃতজ্ঞ হবেন না, নাশুকরি করবেন না। সূরা নাহলের আয়াত নম্বর 112-তে আল্লাহ পাক ইরশাদ করছেন, দরাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ পাক একটি জনপদের দৃষ্টান্ত পেশ করছেন, উপমা। কানাত আমেনাতা মুতমাইন্না, সেই জনপদটি, দেশটি, শহরটি, এলাকাটি কি ছিল? নিরাপদ। আমেনা, নিরাপদ ছিল। মুতমাইন্না, শান্তির সাথে জীবনযাপন করতো ওই দেশের লোকেরা, ওই শহরের লোকেরা। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, আর তাদের কাছে তাদের রিজিকের ব্যবস্থা আসতো চারিদিক থেকে। সুবহানাল্লাহ। আজকে থেকে 30-40 বছর আগে, 20 বছর আগে, তার আগের সময়গুলিতে ইরাক আর সিরিয়ার নিয়ামতগুলি আজকাল প্রচার মাধ্যমগুলিতে আসছে, সামাজিক যোগাযোগ, দেখবেন কত যে নিয়ামত ছিল, কত যে নিয়ামত ছিল। আর তার আগে ভারতে মোগল আমলে মুসলিম শাসনের যুগে মুসলিমদের কাছে যে কত নিয়ামত ছিল, নিরাপত্তার নিয়ামত, ধন সম্পদের নিয়ামত, আর নেতৃত্বের নিয়ামত, সমস্ত নিয়ামত ছিল তাদের কাছে, দুনিয়ার নিয়ামত ছিল। কিন্তু তারা ছিল তৌহিদ হারা মুসলিম অধিকাংশ। তৌহিদের জায়গায় তারা শিরকে ডুবে থেকেছে, সুন্নতের জায়গায় তারা সুফিবাদের বিদাতে ডুবে থেকেছে, শিরকি আকীদায় ডুবে থেকেছে। আল্লাহ পাক 700-800 বছর পর্যন্ত অবসর দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি, শেষ মুহূর্তে ধরে নিয়েছেন। আল্লাহ ছাড় দেন, এমহাল করেন, এহমাল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আরবি ভাষা এমহাল মানে ছাড় দেওয়া কিছু দিনের জন্য, আর এহমাল মানে ছেড়ে দেওয়া। আল্লাহ পাক পাপীকে ছেড়ে দেন না, কিন্তু ছাড় দেন কিছু দিনের জন্য। আল্লাহ অনেক ছাড় দিয়েছেন, ডিসকাউন্ট করেছেন আমাদের জন্য, কিন্তু আমরা সোজা হইনি, ভারত উপমহাদেশের লোকেরা সোজা হয়নি, যার ফলে আল্লাহ পাক এই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে চারিদিক থেকে তাদের কাছে রুজি আসতো, মিন কুল্লি মাকান, ফাকাফারাত বিআনউমিল্লাহ। এই রুজি গেল কোথায়? এই নিরাপত্তা গেল কোথায়? এই শান্তি গেল কোথায়? আল্লাহ পাক বলছেন যে ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি করলো, মানে আল্লাহ নিয়ামতের তারা অকৃতজ্ঞ হইল, নিয়ামতের শুকরিয়া আদায় করল না। নিয়ামতের শুকরিয়া অনেক দিক থেকে হইতে পারে। একটি দিক হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা যে এই নিয়ামত আল্লাহর তরফ থেকে, এটা আমার ক্ষমতা দিয়ে নয়, এটা আমার বাপের পক্ষ থেকে যে জমি জায়গা পেয়েছি, ধন সম্পদ, সেদিক থেকে নয়, এটা আল্লাহর দান। যেখান থেকে আসুক না কেন, সেটা কার দান? আল্লাহর দান। জি, আল্লাহর দান, এই অনুভূতি। এবং আল্লাহ যখন দিয়েছেন, সুতরাং আল্লাহকে রাজি করার ক্ষেত্রে ব্যয় করব, এটা হচ্ছে শুকরিয়ার একটা দিক। আল্লাহর অসন্তুষ্টির কাজে এই ধন সম্পদ আর নিয়ামত আর সুস্থতাকে আমি ব্যয় করব না, খরচ করব না, এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া। নিয়ামতের শুকরিয়া হচ্ছে অপচয় না করা। যদি কোনো রকম করে চলার মতো খেয়ে দিয়ে আর পোশাক রেখে বাঁচে, তাহলে গরিবদের খোঁজ খবর নেওয়া, দুর্গতদের খোঁজ খবর নেওয়া। আমার আছে সেই জন্য আমার কাছে 10-20টা 50টা আর জুব্বা থাকবে, জোড়া থাকবে, আর আমার পাশে কেউ 1-2 পাচ্ছে না। আমার বাড়িতে ডেলি মুরগা মুসল্লাম চলবে, আর গরিব পাশে বাস করছে, সে খেতে পায় না, সে শীতবস্ত্র পায় না। এটা নিয়ামতের শুকরিয়া হলো না, এটা নিয়ামতের শুকরিয়া নয়। নিয়ামতের শুকরিয়া করতে হবে মধ্যম পন্থা অবলম্বন করে খরচ খরচার ক্ষেত্রে। আর আল্লাহ অনেক দিয়েছেন, সুতরাং আশেপাশে যারা অভাবী রয়েছে তাদের খোঁজ খবর নেন।
আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহ নিয়ামতের অকৃতজ্ঞ হইল, ফাজা কাহাল্লাহ লেবাসাল জু এ ওয়াল খৌফি, তখন আল্লাহ পাক তাদেরকে আস্বাদন করালেন কিসের? ভয় ভীতির। লেবাসাল জু এ ওয়াল খৌফ, প্রথম ক্ষুধা, খাবার অফুরন্ত খাবার আসছিল, খাবার টান দিলেন আল্লাহ, কেড়ে নিলেন। রুজির আর অর্থের সংকট, আর ওয়াল খৌফ, ভয় ভীতি চাপিয়ে দিলেন। ছিল কি? আমেনান মুতমাইন্না, শান্তিতে ছিল, নিরাপদ ছিল, রুজির অভাব ছিল না। কিন্তু যখন আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞ হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার নিয়ামত ছিনিয়ে নিয়ে ভীত সন্ত্রস্ত করে দিলেন তাদেরকে, ভয় ভীতির জীবন দান করলেন, আর তাদের রুজি কেড়ে নিয়ে তাদেরকে ক্ষুধার্ত করে দিলেন। বেমা কানু ইয়াসনাউন, কিসের জন্য? তাদের কৃতকর্মের কারণে।